বাঘ ও সিংহের গল্প। অনেক দিন আগের কথা। এক জঙ্গলে একটি বাঘ এবং একটি সিংহ বাস করত। তারা দুজন ছিল ভালো বন্ধু। বাঘ সিংহর কাছে এসে বলল, মহারাজ কেমন আছেন? জঙ্গলে চিতাবাঘ এসে নিরীহ প্রাণীদের উপর আক্রমণ করতেছে। যে কোনো মুহূর্তে বড় ধরনের ক্ষতি করতে পারে। আমাদের কিছু একটা করার দরকার। আমি ভালো আছি। চিতাবাঘের এত বড় সাহস, আমাদের জঙ্গলে এসে নিরীহ প্রাণীদের উপর আক্রমণ করতেছে। আমাদের অতি দূরত্ব কিছু একটা করতেই হবে। এরপর বাঘ এবং সিংহ চিতাবাঘের খোঁজে বের হল। সিংহ মহারাজ মনে মনে বলতেছে, আজ চিতাবাঘকে সামনে পাইলে উচিত শিক্ষা দেব। তারপর শিয়াল, বাঘ এবং সিংহকে একসাথে দেখে খুব খুশি হল। শিয়াল, বাঘ এবং সিংহর কাছে এসে বলল, মহারাজ কেমন আছেন? আপনারা কি দুষ্ট চিতাবাঘের কথা শুনেছেন? চিতাবাঘ তো আমাদের জঙ্গলে এসেছে নিরীহ পশু পাখির উপর আক্রমণ করতেছে। আমি ভালো আছি। আমরা চিতাবাঘকেই খুঁজতেছি। বেটাকে সামনে পাইলে ওর হাড্ডি মাংস আলাদা করে ছাড়ব। ও জানে না এই জঙ্গলে বাঘ মামা ও মহারাজ সিংহ রাজত্ব চলে। পণ্ডিত মশাই, আপনি সকল পশু পাখিকে সাবধানে চলাফেরা করতে বলবেন। আমরা বেটা চিতাবাঘকে সামনে পাইলে ইচ্ছে মতো ধোলাই করে বেটার বাপের নাম ভুলিয়ে দেব। ঠিক আছে বাঘ মামা, আমি তাহলে যাই। সবাইকে সাবধানে চলাফেরা করতে বলে আসি। এরপর শিয়াল বানরকে দেখে মনে মনে বলল, যাই বেটা বানরকে সাবধান করে আসি। তারপর শিয়াল বানরের কাছে এসে বলল, বানর ভায়া কেমন আছো? মহারাজ সিংহ এবং বাঘ মামা আমাদের সবাইকে সাবধানে চলাফেরা করতে বলেছে। কারণ জঙ্গলে দুষ্টু চিতাবাঘের আগমন হয়েছে। বেটা যাকে একা পাইতেছে তাকে আক্রমণ করতেছে। ঠিক আছে পণ্ডিত মশাই, আমি তো গাছে গাছে থাকি, আমাকে চিতাবাঘ সহজে ধরতে পারবে না। তবে ছাগল, হরিণ, খরগোশ, কচ্ছপ এ সকল পশুদের নিয়ে চিন্তা হয়। চিতাবাঘ তো ওদের সহজেই ধরে ফেলবে। আপনি আগে ওদেরকে সাবধান করুন। তারপর শিয়াল হাঁটতেছে আর ভাবছে যদি ছাগল, হরিণ, খরগোশ এবং কচ্ছপকে একসাথে পাওয়া যেত তাহলে অনেক ভালো হতো। ভাবছে আর হাঁটতেছে। হাঁটতে হাঁটতে শিয়াল মনে মনে বলতেছে, আল্লাহ সবাইকে যেন একসাথে পাই। এমন সময় সামনে দেখে ছাগল, খরগোশ এবং কচ্ছপ আসতেছে। শিয়াল তাদের কাছে গিয়ে বলল, তোমরা সবাই শোনো, জঙ্গলে একটি দুষ্টু চিতাবাঘ এসেছে। তাই সিংহ মহারাজ এবং বাঘ মামা সবাইকে সাবধানে চলাফেরা করতে বলেছে। সবাই সাবধানে চলাফেরা করিও। ঠিক আছে পণ্ডিত মশাই, আপনিও সাবধানে চলাফেরা করবেন। পণ্ডিত মশাই, হরিণকে আমরা অনেক সময় হলো দেখতেছি না, কোথায় যেন একা একা খেতে গেছে। বলো কি, চিতাবাঘ শিকার করার জন্য এদিকে ওদিকে ছুটাছুটি করতেছে। যদি হরিণকে একা পেয়ে শিকার করে নেয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। তোমরা সাবধানে থেকো, আমি যাই। এরপর শিয়াল আবার হাঁটতে আরম্ভ করল। শিয়াল হাঁটতেছে আর হরিণের কথা ভাবতেছে। না জানি হরিণ বেচারা কোন বিপদে পড়ে। শিয়াল হঠাৎ চিতাবাঘকে দেখতে পেল। আর মনে মনে বলল, বেটা তুই এইখানে দাঁড়া, আমি এখনই বাঘ মামা এবং মহারাজ সিংহকে খবর দিতেছি। এরপর শিয়াল তাড়াহুড়ো করে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে ময়ূরের সাথে দেখা হলে শিয়াল ময়ূরকে বলল, ভাই ময়ূর, ওইদিকে যেও না। ওইদিকে চিতাবাঘ ঘোরাঘুরি করতেছে। যে কোন মুহূর্তে তোমাদের উপর আক্রমণ করতে পারে। ঠিক আছে পণ্ডিত মশাই, আপনি তাড়াতাড়ি মহারাজকে চিতাবাঘের কথা জানান। আর আমাদের নিয়ে চিন্তা করবেন না। আমরা সাবধানে চলাফেরা করব। ঠিক আছে ময়ূর ভাইয়া, আমি তাহলে যাই। তারপর শিয়াল আবার হাঁটতে শুরু করল। শিয়াল হাঁটতেছে আর মনে মনে বলতেছে, বাঘ মামা এবং সিংহ মহারাজকে বেটা চিতাবাঘের কথা দূরত্ব জানাতে হবে। এদিকে চিতাবাঘ হরিণকে একা দেখে খুব খুশি হল। আর মনে মনে বলতে লাগলো, আজ অনেক দিন পর হরিণের মাংস পেট ভরে খাব। কে কোথায় আছো, আমাকে বাঁচাও। তোকে আমার হাত থেকে আজ কেউ বাঁচাতে পারবে না। আজ আমি তোর হাড় মাংস চিবিয়ে খাব। বাঘ মামা মহারাজ, আমাকে বাঁচান। সিংহ মহারাজ, বাঘ মামা আমি সবাইকে সাবধানে চলাফেরা করতে বলেছে, কিন্তু হরিণকে খুঁজে পাইনি। হরিণ কোথায় যেন একা একা খেতে গেছে। বলো কি, না জানি হরিণ বেচারা কোন বিপদে পড়ে। আমরা বসে থাকলে চলবে না। দূরত্ব হরিণকে খুঁজে বের করতে হবে। ঠিক বলেছেন মহারাজ, আমাদের দূরত্ব হরিণকে খুঁজে বের করতে হবে। কে কোথায় আছো, আমাকে বাঁচাও। বাঘ মামা মহারাজ, আমাকে বাঁচান। মহারাজ, হরিণের চিৎকার শোনা যায়। চিতাবাঘ মনে হয় হরিণের উপর আক্রমণ করেছে। এরপর সিংহ মহারাজ, বাঘ মামা এবং শিয়াল হরিণকে বাঁচানোর জন্য দৌড় আরম্ভ করল। আর সিংহ মহারাজ চিৎকার করে বলল, হরিণ ভাইয়া তুমি ভয় করো না, আমরা আসতেছি। চিতাবাঘ সিংহ মহারাজের চিৎকার শুনে হরিণের রেখে উল্টো দিকে দৌড় আরম্ভ করল। আর সিংহ আর বাঘ চিৎকার করে বলতেছে, দাঁড়া দাঁড়া বলতেছি। না না, আমি দাঁড়াবো না।
মহারাজ আমাকে মাপ করে দিন, আমি আর কোনো দিন ভুল করেও এই জঙ্গলে আসব না, মনে যেন থাকে। যা, তোকে আজকের মতো মাপ করে দিলাম। মহারাজ, চিতাবাঘের উচিত শিক্ষা হয়েছে। বেচারা ওর জীবন থাকতে আর এই জঙ্গলে আসবে না। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, ওর উচিত শিক্ষা হয়েছে। বন্ধুরা, আর তোমাদের ভয় নেই। বেটা চিতাবাঘকে আমি আর তোমাদের প্রিয় বাঘ মামা মিলে উচিত শিক্ষা দিয়েছি। ওর জীবন থাকতে আর কোনো দিন আমাদের জঙ্গলে আসবে না। এখন থেকে সবাই নির্ভয়ে চলাফেরা করবে। আল্লাহ হাফেজ।